তো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে। আবারও তোমাদের কিছু আমি বানিয়ে দেখাবো। হ্যাঁ, তো তোমরা দেখতে থাকো। আমার মনে হচ্ছে তোমাদের খুব ভালো লাগবে। ঠিক আছে? তো আমি আজকে কি বানাচ্ছি বলে দিই। আমি আজকে বানাবো ল্যাংচা। তো আমি ল্যাংচা কি করে বানাবো তোমরা দেখো। ঠিক আছে? যারা পারো না তারাও শিখে যাবে। চলো শুরু করি। হ্যাঁ, প্রথমে দেখিয়ে দিই ল্যাংচার জন্য কী কী জিনিস নিয়েছি। চলো। তো দেখো বন্ধুরা, এখানে নিয়েছি 1 বাটি গুঁড়ো দুধ, এখানে নিয়েছি হাফ বাটিরও কম ময়দা, এখানে নিয়েছি দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর এখানে আছে সোডা, এখানে আছে চিনি, এখানে আছে গুঁড়ো এলাচকে থেতো করে নিয়েছি, আর এখানে আছে দেখো ঘি, আর এখানে আছে দেখো তেল, সাদা তেল। তো চলো শুরু করছি। হ্যাঁ, তো আমি সবার প্রথমে ঢেলে দিচ্ছি ময়দা, তারপর আমি ঢেলে দিচ্ছি দেখো গুঁড়ো দুধ, তারপর আমি ঢেলে দিচ্ছি এলাচ, তারপর আমি এখানে দিয়ে দেব খাওয়ার সোডা। দেখো খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি, তারপর ঘিটা দিতে হবে। তারপর দেখো আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এখানে ঘি। ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি তো দেখো মেশানো হয়ে গেছে, এবার অল্প অল্প গুঁড়ো দুধ দিয়ে, এই লিকুইড দুধ দিয়ে আমি মেখে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি এক হাতে ক্যামেরা করছি তো সেই জন্য আমি না মেখে তারপর তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে? দেখো মাখা হয়ে গেছে আমার। এবার চলো লেচি কেটে নিই। হ্যাঁ, কোমর ব্যথা করছে। তো দেখো বন্ধুরা, সব হয়ে গেছে, এবার চলো তেলে ভাজা পালা, তেলে ভেজে নিয়ে। তো দেখো শিরা বানানোর জন্য এখানে জল 2 বাটি জল দিয়েছি, আর 1 বাটি চিনি দিচ্ছি, কিছুটা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটাকে থেতো করে দিয়েছিলাম। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিই। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক। তো বন্ধুরা দেখো আমার কিন্তু শিরা হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। আর এদিকে দেখো তেল বসিয়েছি, এখানে একটা একটা করে ল্যাংচা ছেড়ে দিই আস্তে আস্তে। তো দেখো বন্ধুরা, তেলে দিয়ে দিয়েছি ল্যাংচা, সব দিনই কটা দিয়েছি। হালকা আছে কিন্তু এটা ভাজতে হবে, না তো কিন্তু পুড়ে যাওয়ার ভয় আছে। আর আঁচটাকে না একদম ছোট করে দিতে হবে, বড় করে দিলে কি হবে, উপরে পুড়ে যাবে, উপরে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচাই থেকে যাবে। তো বন্ধুরা দেখো ল্যাংচাগুলো না ফুলে কিন্তু বড় বড় হয়ে গেছে। এই দেখো ডবল হয়ে গেছে। তো বন্ধুরা দেখো আমার কিন্তু সব ল্যাংচাগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি যদি ভাজি তাহলে কিন্তু কালো কালো হয়ে যাবে। চলো এবার আমি তুলে নিই। হ্যাঁ, সব তেলের থেকে নিয়ে নিয়েছি, এবার আমি মিষ্টি শিরাতে দিয়ে দেবো। চলো, গরম আছে বন্ধুরা তাই আমি শিরাতে দিয়ে দিচ্ছি।
এই চলো সব দিয়ে দিয়েছি। তো সব আমি দিয়ে দিলাম। এবার গ্যাসটা জ্বালিয়ে একটু এখানে ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, সব কি বড় বড় হয়ে গেছে। দেখো দেখো এক একটা ল্যাংচা কত বড় বড় হয়ে গেছে। আর এটা আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে আমি ঘন্টাখানিক রেখে দেবো। ঠান্ডা হলে তারপর তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, ভেতরটা কেমন হয়েছে। চলো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। চলো ঠান্ডা করে দেখাচ্ছি, ঠিক আছে? ঘন্টাখানিক পর আবার তোমাদের কাছে আসছি আমি। হ্যাঁ, 1 ঘন্টা পর তোমাদের কাছে আসছি। তো বন্ধুরা, আমি 1 ঘন্টা পর আবার চলে এসেছি তোমাদের সামনে। চলো দেখাই হ্যাঁ কেমন হয়েছে ল্যাংচাটা। এই দেখো, ল্যাংচাগুলো হচ্ছে রসে ডুবেছিল আর ফুলে একদম বড় বড় হয়ে গেছে। তো চলো একটা কেটে দেখাই হ্যাঁ কেমন হয়েছে। আরও কিছুক্ষণ থাকবে এটা ভালোভাবে থাকলে। দাঁড়া একটা কেটে দেখাই। এই যে দেখো, দেখি হ্যাঁ কেমন হয়েছে ভেতরটা। এটা রসটা ঠিক ঢোকেনি, আরও বাকি আছে বন্ধুরা। এখনো কিন্তু শক্ত আছে ভেতরটা, ঠিকঠাক রস ঢোকেনি, সময় লাগবে। তো যাই হোক, চলো এই যে দেখো। না গো বন্ধুরা, ঢুকেছে রস, কি সুন্দর। তো চলো খেয়ে দেখাই হ্যাঁ তোমাদের। এই দেখো রসটা কি সুন্দর ঢুকেছে, বুঝেছো? দারুণ হয়েছে, দারুণ। তো বন্ধুরা, এটা রসটা আর একটু টানবে। সত্যি দারুণ হয়েছে বন্ধুরা। ভেঙেই যাচ্ছে কোনো কোনোটা। দেখো কি সুন্দর হয়েছে, দেখো ফুলে সব ডবল হয়ে গেছে। এলাচ দিয়েছি তো, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। তো চলো